হ্যালো এভরিওয়ান, হেলমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে স্ক্যানার প্লাস সাজেশন সেগুলো করছিলাম। তো ইউনিট 3 আমরা ক্যালকুলাস চ্যাপ্টার 1টা কমপ্লিট করেছি। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। আজকে আমরা কথা না বাড়িয়ে চ্যাপ্টার 2 স্টার্ট করব এবং মডেল কোয়েশ্চেন পেপার 6 পর্যন্ত হয়েছে, তারও লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে রায় মার্টিন বুকের। তো আজকে আমরা চ্যাপ্টার 2 করব, সেটা হচ্ছে অবকলন বা অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের নাম। সেটা পেজ নাম্বার 467 মানে 467 আছে। এবার টাইপ 1 আমরা করব আজকে। টাইপ 1 টাইপ 1 একেরটা বলছে এক্সের সাপেক্ষে সাইন ইনভার্স এক্সের অবকল গুণাঙ্কের সংজ্ঞার অঞ্চল প্রদত্ত কোনটি। তাহলে আমরা জানি সাইন এক্সের প্রসার কি কত থেকে কত হয়, -1 থেকে 1। তাহলে এই প্রসারটাই যখন সাইন ইনভার্স এক্স হবে তখন তার অবকল গুণাঙ্কের সেটা ক্ষেত্র হয়ে যাবে, অঞ্চল বা ক্ষেত্র যেটাকে বলা হয় সেটা হয়ে যাবে -1 থেকে 1। তার মানে সাইন ইনভার্স এক্স, সাইন এক্সের যে প্রসার সেটাই সাইন ইনভার্স এক্সের ক্ষেত্র, বা এটাতে এরা ডিফাইন করা আছে। তার মানে সাইন ইনভার্স এক্স অবকল গুণাঙ্কের সংজ্ঞার অঞ্চল কত হবে, -1 থেকে 1। কোথায় রয়েছে, অপশন এ তে। যেহেতু এটা ক্লোজ ইন্টারভাল তাই এটা হয়ে যাবে -1 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1। তার মানে অপশন এ সঠিক অ্যান্সার। একের ক্ষেত্রে যদি ক্লোজ ওপেন যদি ইন্টারভাল থাকতো তাহলে এই রেঞ্জটা কিন্তু -1টা নিতাম না, -1 লেস দেন এক্স লেস দেন 1 হতো। তাহলে টাইপ 1-এর একেরটা আমরা হয়ে গেল, অঙ্ক করতে হলো না, যেহেতু রেঞ্জ বের করতে হবে। এবার টাইপ 2 এরটা করবো। টাইপ 2 এর একের বলেছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, সেটা x+1 দিয়েছে, তাহলে ডেরিভেটিভ অফ এটা বার করতে হবে। তার মানে প্রথমে আমরা এফ অফ এক্স বার করব। তার মানে এফ অফ এক্স এটা সমান ডেফিনেশন কি হয়, এফ অফ এক্স এটা হয়ে যায়। তার মানে এফ অফ এক্স এর মান কত, x+1, তাহলে x+1। আবার এফ অফ x+1 এর মান কত হয়ে যাবে, এটা এফ অফ x+1, এখানে সেকেন্ড ব্র্যাকেট যদি দিই তাহলে x+1, এক্স এর জায়গায় x+1 লিখবো, x+1 আর বাকিটা 1 পড়ে থাকবে, তার মানে এখান থেকে পেয়ে যাবো x+2। এবার এর ডেরিভেটিভ করব, তাহলে এর ডেরিভেটিভ কত হয়ে যাবে, dx অফ এফ অফ এক্স। তাহলে এর ডেরিভেটিভ কত হয়ে যায়, 1। তাহলে 1 কোথায় রয়েছে, অপশন এ তে। তাহলে একের আমরা অপশন এ পেয়ে গেলাম। এবার আমরা 2 এরটা দেখবো। 2 এরটা বলেছে x সমান একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশন এটা হলে d ইন্টু dx বাই dt প্লাস 2x কত হবে। তার মানে dx বাই dt আগে বার করি, তারপরে আমরা দেখছি বাকিটা। তাহলে dx বাই dt বার করার জন্য এটাকে সাজিয়ে লিখি, তাহলে এটা হয়ে যাবে 2/2t স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2t স্কোয়ার। ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার এখানে রয়েছে, এখানে মাইনাস রয়েছে। তাহলে এটা হয়ে যাবে টি কাটলে এটা হয়ে যাবে 1/2t, তার মানে 1/2 ইন্টু টি টু দি পাওয়ার -1। টিটা উপরে গেলে -1 হয়ে যায়। অনুরূপভাবে এটা হয়ে যাবে মাইনাস টি স্কোয়ার ইন্টু 2t টু দি পাওয়ার -2। টি স্কোয়ারটা উপরে গেলে সেটা -2 হয়ে যাবে। এবার আমরা dx dt বার করবো, তাহলে dx dt যদি বার করি তাহলে এটা কত হবে, 1/2 থাকলো টি টু দি পাওয়ার -1 এর -1 ইন্টু টি টু দি পাওয়ার -1 মানে -2, এটা ডেরিভেটিভ। এবার এটা যদি মাইনাস এটা স্থির রাখবো, তাহলে এটা টি টু দি পাওয়ার -2 স্থির, এটা ডেরিভেটিভ। তাহলে ই টু দি পাওয়ার -t স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, ই টু দি পাওয়ার -t স্কোয়ারই হবে। আর -t স্কোয়ারের জন্য পাবো -2t স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়, -2t হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স -2t, তাহলে এটা স্থির রাখলাম, এটা ডেরিভেটিভ করলাম। এবার অনুরূপভাবে এটা হয়ে যাবে এটা প্লাস ইউ ইন্টু ভি, তাহলে ইউ এর ডেরিভেটিভ হলো প্লাস ভি এখানে কত পাবো, ভি হচ্ছে এটা ডেরিভেটিভ হলো। এবার আমরা এটা স্থির রাখবো, এটা ডেরিভেটিভ করবো, তাহলে এটা স্থির রাখলে ই টু দি পাওয়ার -t স্কোয়ার, আর এটা ডেরিভেটিভ করলে কত হবে, টি টু দি পাওয়ার -2 এর ডেরিভেটিভ করলে কত হবে, -2 ইন্টু টি টু দি পাওয়ার -3। তার মানে এটা হয়ে যাবে -2 দুগুনি 4 টি টু দি পাওয়ার -3, এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে কি পাচ্ছি, dx dt সমান পাচ্ছি -1/2 ইন্টু টি টু দি পাওয়ার -2 মাইনাস এখানে মাইনাসে প্লাস 2 দুগুনি 4, এক কাটবে, তাহলে এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার -1 ই টু দি মাইনাস টি স্কোয়ার প্লাস এখানে এটা পাবো মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার -t স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার -3। তাহলে আমাদেরকে বের করতে হবে টি dx dt। তাহলে উভয় পক্ষে যদি টি দিয়ে গুণ করি তাহলে এখানে পাবো টি dx, সরি এটা dt হবে, dx বাই dt। এখান থেকে এখানে চলে আসে যদি টি
এক্স বাই ডিটি, এগুলো ক্যালকুলেশন জাস্ট মুখে মুখে তোমরা করতে পারবে। তাহলে এটা যদি টি দিয়ে গুণ করি তাহলে একটা টি কমে যাবে, তাহলে এটা যাবে মাইনাস 1/2 টি টু দি পাওয়ার -1। এখানে টি দিয়ে গুণ করলে এই টি আর এই টি কেটে যাবে, মানে এখানে যদি টি দিয়ে গুণ করি তাহলে টি টু দি পাওয়ার 1 আর -1, তার মানে টি টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 4 ই টু দি পাওয়ার ই মাইনাস টি স্কোয়ার। এখানে টি দিয়ে যদি গুণ করি তাহলে একটা টি কমে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4 ই মাইনাস টি স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার -2। টি দিয়ে গুণ করলাম, এবার 2x অ্যাড করব, তার মানে তাহলে 2x, তাহলে এখান থেকে x ভ্যালু এটা হয়, তাহলে 2x এর ভ্যালু কত হবে t মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2t স্কোয়ার ইন্টু 2, তাহলে 2 কাটলো, t মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই টি স্কোয়ার, 2x এর ভ্যালু এটা আসছে। তার মানে এখান থেকে যদি আমরা এটা থাকলো 2 dx dt ইজিক্যাল টু এখানে পেয়ে যাবো এটা মাইনাস 1/2 টিটা নিচে, টি টু দি মাইনাস মানে টিটার নিচে এলো। এখান থেকে যদি আমরা টি কমন আসছে প্লাস 4 ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার কমন আসছে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে 1 মাইনাস টি টু দি পাওয়ার -2, এটা পাচ্ছি আমরা। তার মানে এখান থেকে কি 2x লিখে যাবে। ক্যালকুলেশন করতে গিয়ে এখানে একটা মিস্টেক হয়েছে, এই 2টা নিচে ছিল, এখানে আমরা ইনটু করে দিয়েছি, তাহলে এই 2টা নিচে হবে, তার মানে এগুলো আবার ক্যালকুলেশন করতে হবে, তার মানে আমরা এটা আবার একটু ভুল হয়েছে। তাহলে dx বাই dt হাফ -1 ইন্টু টি টু দি পাওয়ার -2, এটা ঠিক আছে, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার স্থির, তাহলে এটা হয়ে যাবে বাই 2, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2, আবার টি টু দি পাওয়ার -2 এর ডেরিভেটিভ হয়ে যাবে, সরি টি টু দি পাওয়ার -2 স্থির, ই টু দি পাওয়ার -2 স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যায় ই টু দি পাওয়ার টি স্কোয়ার ইন্টু -2t, তাহলে -2t এটা হলো। এবার আমরা এখানে যাব, এবার এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস, এটা যদি মুছে এটা ঠিক করি তাহলে এটা কত হবে ই টু দি পাওয়ার, এটা স্থির, যদি এটা স্থির রাখি তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার টি স্কোয়ার বাই 2, আর এটা ডেরিভেটিভ হয়ে যায় -2 টি টু দি পাওয়ার -3, তাহলে এটা আসবে। তার মানে এখানে পুরোপুরি চেঞ্জ করতে হবে, এটা ঠিক আছে, এটা হয়ে যাবে এই 2 কেটে গেলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার -2, এখানে এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার -1, সরি টি টু দি পাওয়ার -1, আর এটা ই টু দি পাওয়ার টি স্কোয়ার। এবার এখানে যদি এই 2 কেটে যাবে তাহলে এটাও হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে পেয়ে যাবো ই টু দি পাওয়ার টি স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার -3, এটা এবার ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা টি দিয়ে গুণ করলাম তাহলে এটা হয়ে যাবে -1/2 টি টু দি পাওয়ার -1, এখানে 4 হবে না, এটা 4 হবে না, এটা ই টু দি পাওয়ার টি স্কোয়ার, এখানে হয়ে যাবে ই টু দি পাওয়ার টি ইন্টু টি টু দি পাওয়ার -2, তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার টি স্কোয়ার যদি কমন নিয়েছি তাহলে এটা পেয়ে যাব 1, আর এটা ইন্টু আছে না, এটা মাইনাস নাই, তাহলে ইন্টু হলে এটা হয়ে যাবে 1 প্লাস টি টু দি পাওয়ার -2, তাহলে ই টু দি পাওয়ার টি স্কোয়ার কমন নিয়েছি। তার এবার এখানে যদি এটা বসায় টি ডিএক্স ডিটি প্লাস 2x, তাহলে এটা কত পাবো টি ডিএক্স ডিটি, মানে এটা 1/1/2t প্লাস ই টু দি পাওয়ার টি স্কোয়ার ইন্টু 1 প্লাস টি টু দি পাওয়ার -2, আর প্লাস 2x এর এটা হয়ে যাবে টি মাইনাস ই টু দি পাওয়ার টি স্কোয়ার বাই টি স্কোয়ার, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা পেয়ে যাব -1/2t প্লাস এটা যদি গুণ করি ই টু দি পাওয়ার টি স্কোয়ার, আর এখানে পেয়ে যাব প্লাস ই টু দি পাওয়ার টি স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার টি মানে টি স্কোয়ার, আর এখান থেকে পেয়ে যাব টি বাই, এটা যদি আলাদা আলাদা করি তাহলে টি বাই টি স্কোয়ার, দ্যাট মিনস 1/t, আর এখানে পেয়ে যাব মাইনাস ই টু দি পাওয়ার টি স্কোয়ার বাই টি স্কোয়ার, তাহলে এটা আর এটা কাটছে, তাহলে আমাদের এখানে পেয়ে যাচ্ছি 1/t মাইনাস 1/2t, তাহলে -1/2t প্লাস 1/t, এর যদি যোগ করি তাহলে 2t লসাগু, তার মানে -1 প্লাস 2, দ্যাট মিনস 1/2t পাচ্ছি, তাহলে 1/2t প্লাস ই টু দি পাওয়ার টি স্কোয়ার, এটা পাচ্ছি আমরা 1/2t প্লাস ই টু দি পাওয়ার টি স্কোয়ার, তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের কোথায় রয়েছে অপশন এতে, তাহলে 2 এর ক্ষেত্রে পেয়ে গেলাম অপশন এ। তাহলে এত বড় ক্যালকুলেশন, এখানে জাস্ট একটা 2 দিয়ে ভাগ হতো, এখানে গুণ করে দিয়েছিলাম, তো এই ক্যালকুলেশনটা একটু দেখে নিবে। এই লাইন থেকে আমরা এই লাইনে চলে এসেছি, দিয়ে এইটা মান আমাদের বার করতে বলেছিল, এই মানটা আমরা বার করে দেখলাম। এবার আমাদের 3 নম্বর অঙ্কটা দেখব।
এবার 3 নম্বর দেখো বলেছে y = e টু দি পাওয়ার রুট সাইন এক্স হলে dy বাই dx বার করতে হবে। তাহলে dy বাই dx, তাহলে e টু দি পাওয়ার x এর ফর্মুলা কি? e টু দি পাওয়ার x, আর x এর এটা হয়ে যাবে এর ডেরিভেটিভ, রুট আবার সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যায়। রুটের ডেরিভেটিভ কি হয়? 1/√sin x, কারণ রুট এক্স এর ডেরিভেটিভ হয় 1/2√x, তাহলে রুট সাইন এক্স, আর সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যায় cos x। তাহলে এটা আমাদের কোথায় রয়েছে? সরি এটা এইভাবে নয়, এটা ভুল করেছি, সাইন রুট এক্স রয়েছে, তার মানে এটা ই টু দি পাওয়ার সাইন রুট এক্স, আর সাইন রুট এক্সের ডেরিভেটিভ হয়ে যায় cos রুট এক্স, আর রুট এক্সের ডেরিভেটিভ 1/2√x। এবার ঠিক আছে, এখানে সাইন রুট এক্স হয়েছিল, রুটের উপর সাইন ছিল না, তাহলে এটা আমাদের এলো 1/2√x ই টু দি পাওয়ার সাইন এক্স ই টু দি পাওয়ার সাইন রুট এক্স ইন্টু cos রুট এক্স। তাহলে এটা কোথায় রয়েছে? অপশন এতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশন এ। এবার আমরা 4-এরটা দেখব। 4-এরটা বলেছে ddx অফ 5 টু দি পাওয়ার f অফ x এর মান কত হবে? তাহলে এটা ডেরিভেটিভ, তাহলে আমরা জানি ddx অফ a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়? a টু দি পাওয়ার x ইন্টু লগ x। অনুরূপভাবে এরকমই a টু দি পাওয়ার x, মানে এখানে কত? a এর মান 5, তাহলে এটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার 5x আর ইন্টু লগ 5, আর fx এর ডেরিভেটিভ হয়ে যায় f ড্যাশ x। এটা পাবো আমরা। তাহলে এটা কোথায় রয়েছে? অপশন ডিতে রয়েছে। 5 দিয়ে এই অপশন ডি, তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। আর আমরা জানি লগের ক্ষেত্রে বেস ই হয়, তাহলে ইটা লিখলে হবে না লিখলে হবে। 4-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পেলাম। এবার আমরা 5-এরটা, খুব ভালো অঙ্ক, 5-এরটা দেখবো। দেখো 5-এরটা বলেছে এফ অফ এক্স, মানে এটা দেওয়া আছে, তাহলে এফ ড্যাশ ই বার করতে হবে আমাদের বার করতে হবে এফ ড্যাশ ই। তাহলে আমরা এফ অফ এক্সটাকে কিছু ক্যারেকশন করেছি, মানে সিম্পলিফাই করেছি। সেটা কি? আমরা জানি লগ এ বাই এ বি সমান এটা হয়ে যায় লগ ই বেস এ বাই লগ ই বেস বি। এটা করার জন্য লগের লগারিদম ক্লাস লাইন সেটা একটু লাগবে। তাহলে আমাদের লগ এটা এ কত? এখানে এ হচ্ছে লগ এ সমান আমরা পেয়েছি লগ 3 টু দি পাওয়ার এক্স, আর বি সমান লগ বেস ই, তাহলে লগ 5, বি সমান এটা, তাহলে লগ এ সমান এটা, আর বি সমান আমরা 5। তাহলে আমাদের লগ এ, তাহলে লগ ই বেস এ মাইন্স এটা, এর জায়গায় লগ এর জায়গায় এটা বসিয়েছি, আর বি মিন্স 5, তাহলে 5 বসিয়েছি, দিয়ে আমরা লগ, এবার এখানে আমরা লগ 3 অ্যাকচুয়ালি এটা আমরা ডাইরেক্ট লিখে নিয়েছি, সেটা অ্যাকচুয়ালি এইভাবে না লিখলে সেটা এইভাবেও লিখে পারা যায়। এটা কি? লগ এক্স বাই 3, তাহলে এটাকে আমরা লিখতে পারবো লগ ই বেস এক্স বাই লগ ই বেস 3, কারণ এই ফর্মুলা এখানে আবার এখানে এই ফর্মুলা লাগবে এ বি, তাহলে লগ এ বাই লগ বি। তাহলে অনুরূপভাবে এখানে যদি আমরা এটাকে কি লিখতে পারবো? লগ এ, এটাকে লিখতে পারবো লগ ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ ই টু দি পাওয়ার 3। কেন? কারণ কি আমরা জানি লগ এ বাই বি সমান হয়ে যায় লগ এ মাইনাস লগ বি, আর বেস ই তো থাকে, সেটা লিখলে হবে না লিখলে হবে, বাই এটা ছিল লগ ই টু দি পাওয়ার 5। এবার আমরা এটাকে যদি প্রোডাক্ট করি, তাহলে এটা পেয়ে যাবো লগ ই ইন্টু লগ ই বেস এক্স মাইনাস লগ ই ইন্টু লগ ই বেস 3 বাই লগ ই টু দি পাওয়ার 5। এখনও ডেরিভেটিভ করিনি, কিন্তু এফ অফ এক্স এটা চলছে। এবার আমরা যদি ডেরিভেটিভ করি এর, তাহলে এফ ড্যাশ এক্স এটাকে কত পেয়ে যাবো? নিচে তো কনস্ট্যান্ট আছে, তাহলে কনস্ট্যান্টই থাকবে লগ ই 5, আর এখানে এর ডেরিভেটিভ লগ এক্স, তাহলে 1/log x, তাহলে 1/log x, তাহলে লগ ই বাই লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ কি? 1/x, তাহলে এক্স এখানে কত? লগ এক্স। এবার লগ এক্সের ডেরিভেটিভ পেয়ে যাবো 1/x, আর এটা তো লগ ই লগ 3 এগুলো তো সব কনস্ট্যান্ট, তাই মানে এটা 0 হয়ে যাবে, তাহলে এটা পেলাম। এবার আমাদের এখানে বের করতে হবে এফ ড্যাশ ই, তাহলে এটা পেয়ে যাবো এফ ড্যাশ ই সমান, তাহলে এফ ড্যাশ এক্স যেটা পেলাম, এবার এফ ড্যাশ ই সমান পেয়ে যাবো, এখানে এক্সের জায়গায় ই বসাই, তাহলে এটা লগ ই বেস ছিল, তাহলে লগ ই বেস ই ইন্টু 1/e, আর এখানে পেয়ে যাবো লগ ই 5, তার মানে এটা পেয়ে যাবো 1/log ই 5 বাই ইন্টু ই, তার কারণ লগ ই বেস ই সমান 1 হয়ে যায়, তাহলে এটা 1 আর 1/eটা নিচে আসলে এটা, তাহলে এফ ড্যাশ ই সমান আমরা এফ ড্যাশ ই সমান এটা পেলাম 1/e log ই 5। তাহলে এটা কোথায় রয়েছে? এটা খুব ভালো অঙ্ক, সেটা রয়েছে অপশন সিতে। তাহলে 5-এর ক্ষেত্রে পেয়ে গেলাম অপশন সি, এটা স্টার মার্ক দিবে, খুব ভালো অঙ্ক। এবার আমরা 6-এরটা দেখবো। 6-এরটা বলছে ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স সাইন স্কোয়ার এক্স বাই 2 হলে ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে? এটা ইউভি ফর্মুলা, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্থির, ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এটা স্থির রাখলাম সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস ই টু দি পাওয়ার এক্স
সে ডেরিভেটিভ করে নিয়েছি। এবার ই টু দি পাওয়ার এক্স স্থির, এটা ডেরিভেটিভ কত হবে 2 sin x/2 ইন্টু sin x/2 এর ডেরিভেটিভ হয়ে যায় cos x/2, cos x/2 এর x/2 এর ডেরিভেটিভ হয় 1। তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম ই টু দি পাওয়ার এক্স, এখানে কি বলেছে dy/dx। তাহলে ই টু দি পাওয়ার এক্স এটা পেয়ে গেলাম sin স্কোয়ার x/2 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা অ্যান্সার কোনটা রয়েছে, এরকম তো অ্যান্সার নাই। তাহলে এখান থেকে যদি ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/2, এটা 2 sin x/2 আর 2 sin x/2 ইন্টু cos x/2। তাহলে এখানে কত পাবো, এটা পেয়ে যাব sin x। কেন, কারণ কি আমরা জানি sin 2x সমান হয়ে যায় 2 sin x ইন্টু cos x, মানে 2x থাকলে সেটা অর্ধেক হয়ে যায়, তার মানে x/2 থাকলে এটা ডবল হয়ে যাবে। 2 sin x, এটা x থাকলে 2x হয়, তাহলে x/2 থাকলে সেটা x হবে, কারণ এটা ডবল হয়ে যাবে, 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে এটা পেলাম। এবার আমরা dy/dx এটা পেলাম। তার মানে এখান থেকে যদি আবার এখানে লসাগু কত আছে, লসাগু 2 আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স 2 sin স্কোয়ার x/2 প্লাস এটা পেয়ে যাব ই টু দি পাওয়ার এক্স ইন্টু sin x। তাহলে এটা পাচ্ছি। তাহলে এরকম ধরনের তো অপশানে এটা পেয়েছি আমার। এবার আমরা করব এখান থেকে আমরা ই টু দি পাওয়ার এক্স 2 sin স্কোয়ার x মানে আমরা জানি 1 মাইনাস cos x প্লাস ই টু দি পাওয়ার এক্স sin x বাই 2। তাহলে এখান থেকে dy/dx এটা পেলাম। তাহলে এখান থেকে যদি যাই আমরা এখানে কেন পেলাম 2 sin x বা 2 sin স্কোয়ার x, তার মানে এটা হয়ে যায় 1 মাইনাস cos x/2। তাহলে এখান থেকে আমরা এটা লিখলাম 2 sin স্কোয়ার 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x হয়ে যায় 2 sin স্কোয়ার x। তার মানে 2 sin স্কোয়ার x/2 1 মাইনাস cos x হয়ে যাবে, এটা 2x মানে ওর ডবল হয়ে যাবে, x/2 এর ডবল হয়েছে x। তাহলে এখান থেকে এটা পেলাম এই ফর্মুলা থেকে। তাহলে এখান থেকে আমরা ই টু দি পাওয়ার x/2, তাহলে এখান থেকে যদি কমন নিয়ে নিই ই টু দি পাওয়ার x/2 কমন নিলে উপরে থাকবে কি, তো ই টু দি পাওয়ার x ওপর থেকে কমন নিলে সেটা পড়ে থাকবে 1 মাইনাস cos x প্লাস sin x বাই 2। তাহলে এরকম অপশান কোথায় রয়েছে 1 মাইনাস sin x প্লাস 1 মাইনাস cos x। তাহলে ই টু দি পাওয়ার x/2 এরকম তো অপশান কোথাও নাই, না আছে। ই টু দি পাওয়ার x/2 এখান থেকে পেয়ে যাচ্ছি sin x মাইনাস cos x প্লাস 1। তাহলে এটাকে সাজিয়ে আমরা এটা লিখলাম। তাহলে এটা কোথায় রয়েছে অপশান বিতে। তাহলে 6 পেয়ে গেলাম অপশান বি। তাহলে 6টা আমরা অপশান বি পেলাম। এবার আমরা 7টা দেখব। 7 দেখো y সমান sec x প্লাস tan x দিয়েছে, তাহলে 2 dy/dx এটা কত হবে 2 dy/dx, এটা সমান আমাদেরকে বার করতে হবে। তার মানে এখান থেকে যদি এর ডেরিভেটিভ করি তাহলে এটা পেয়ে যাব dy/dx sec x এর কত পাবো sec x প্লাস tan x, সরি এর ডেরিভেটিভ কত হবে sec x এর ডেরিভেটিভ কি হয় sec x ইন্টু tan x, আর tan x এর ডেরিভেটিভ হয়ে যায় sec স্কোয়ার x। তাহলে এখান থেকে যদি আমরা sec x কমন নিই তাহলে এখান থেকে পড়ে থাকবে tan x প্লাস sec x, tan x প্লাস sec x। তার মানে এখান থেকে এটা পেয়ে যাব sec x ইন্টু এটা sec x প্লাস tan x সমান y, তাহলে এটা পেয়ে যাবো y। তাহলে এখানে এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা dy/dx পেলাম। তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 dy/dx এটা সমান 2yটা সামনে লিখছি 2y sec x, এটা আমরা পেলাম, এটা আমরা কাজে লাগাবো, এটা আমরা পেয়েছি 2 dy। এবার অপশান টেস্ট করবো। অপশান এ বলছে 2 ইন্টু একটু এটা আলাদা অঙ্ক, তাই এটা মার্ক করে রাখবে 2 ইন্টু 1 প্লাস a স্কোয়ার। তাহলে এখানে 2 ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে পেয়ে যাবো 1 প্লাস ওয়াই স্কোয়ার, মানে এখান থেকে পেয়ে যাবো sec x প্লাস tan x তার হোল স্কোয়ার। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 2 ইন্টু 1কে আমরা লিখতে পারি sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x, মানে আমরা জানি এগুলো ক্লাস 10 শিখেছি sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x সমান 1। আর এখান থেকে যদি এটা ভাঙি তাহলে এখান থেকে পেয়ে যাবে sec স্কোয়ার x প্লাস tan স্কোয়ার x প্লাস 2 sec x tan x। তাহলে এখান থেকে কাটবে কিছু, কাটছে tan স্কোয়ার x কাটছে, তার মানে 2 একটা বাইরে আছে অলরেডি, এটা পেয়ে যাব 2 sec স্কোয়ার x প্লাস 2 sec x tan x। এবার আমরা এখান থেকে ভিতর থেকে আমরা 2 sec x কমন নিই, তাহলে 2 sec x কমন নিলে পড়ে থাকবে কত sec x প্লাস tan x। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি 2 দুগুণে 4 sec x ইন্টু y, তার মানে 4y
sec x পাচ্ছি, বাট আমাদের 2i sec x আনার কথা, তার মানে এই অপশানটা রং। তারপর যে এখানে 2 আসছে, যদি এই 2টা না নিই 1 + y² নিই তাহলে এই 2টাও আসবে না, এই 2টা না আসলে এটা এখানে কিন্তু 2 হয়ে যাবে, তার মানে আমাদের 1 + y² সঠিক হবে। তাহলে 1 + y² সঠিক হচ্ছে অপশান বিতে। তাহলে 7-এর ক্ষেত্রে আমরা অপশান বি নিলাম। 2 × y + y, এখানে 4 ছিল, এখানে 2 আনার জন্য এটাকে এখানে 2টা বাদ দিতে হবে, তাহলে এই 2গুলো বাদ চলে যাবে, তার মানে এখানে 2 পড়ে থাকবে, তার মানে 2i sec x হয়ে যাবে, তার জন্য 1 + y² অ্যান্সার হবে। তাহলে 7-এর আমরা পেয়ে গেলাম বি। 8-এরটাও খুব ভালো অঙ্ক, 8-এরটা দেখবো। 8-এরটা বলেছে log sin x sec x sin x + 10x², এটা হলে গেলে আমাদের dy/dx এটা বার করতে হবে। তাহলে এটাও খুব ভালো অঙ্ক, একটু আলাদা টাইপের, এটা তোমরা মানে এটা আমি করে দিচ্ছি একটু আলাদা। সেটা কি, প্রথমে আমরা এটাকে সাজাবো। তাহলে আমরা একটু আগে শিখলাম log a/b = log a/log b হয়ে যায়, log b + 10x², এটা থাকলো। এবার আমরা এটাকে লিখতে পারবি log 1/cos x লিখতে পারি, cos x / log sin x। বেশ ইটা আমি আর লিখছি না এখানে, + 10x², সব ক্ষেত্রে লগের ক্ষেত্রে বেশি। 1/cos x কে যদি আমরা cos x এ লিখি তাহলে সামনে একটা মাইনাস চলে আসে, এটা হয়ে যায় -cos x। কেন? কারণ cos x টু দি পাওয়ার -1 হয়ে যাবে, আর লগের ক্ষেত্রে -1টা সামনে চলে আসে, তাহলে এটা হয়ে যাবে -1 log cos x / log sin x + 10x²। এবার আমরা u সমান এটা ধরে নেব -log cos x, আর v সমান ধরে নেব log sin x, দিয়ে এবার du/dx বের করব। তাহলে du/dx কত হবে? -1/cos x এর ডেরিভেটিভ, log x এর ডেরিভেটিভ 1/cos x, আর cos x এর জন্য একটা -sin x, -sin x। তাহলে এই মাইনাস এমন কাটলো, মানে প্লাস হয়ে যাবে sin/cos, মানে এটা পেয়ে যাবো tan x। আর এখানে dv/dx যদি বার করি তাহলে dv/dx মানে 1/sin x, আর sin x এর জন্য এটা পেয়ে যাবো cos x, এটা dv/dx। তাহলে cos x/sin x কত হচ্ছে? cot x। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি cot x। এবার আমরা এর ডেরিভেটিভ করব, তাহলে y সমান এটা পেয়েছিলাম, তাহলে এর ডেরিভেটিভ করা মানে এখানে ddx of u/v বের করা। u/v এর ফর্মুলা কি? v² u ইন্টু v ইন্টু dv/dx প্লাস u ইন্টু du/dx প্লাস dv/dx। u/v এর ফর্মুলা, তাহলে এটা এখানে আমরা বসাবো। তাহলে এখানে v, এটা ফর্মুলা এখানে বসবে, তাহলে v কত? y' মানে dy/dx কত আসবে? v কত? v এখানে রয়েছে log sin x, তাহলে এখানে v কত হবে? log sin x ইন্টু du/dx কত পেয়েছি? tan x পেয়ে গেলাম, প্লাস u কত? u হচ্ছে এটা -log, তাহলে এখানে হয়ে যাবে -log কত? cos x, এটা পেলাম u। v স্থির রেখে u এর ডেরিভেটিভ, u স্থির রেখে v এর ডেরিভেটিভ, dv/dx কত পেয়েছি? cot x, তাহলে এখান থেকে পেয়ে যাবো cot x বাই v² মানে এটার স্কোয়ার, তার মানে log sin x তার স্কোয়ার, এটা পেলাম, প্লাস tan x² এর ডেরিভেটিভ কত হবে? 10 এর পাওয়ারে আছে, এটা x², এটা পাওয়ারে আছে, তার মানে এগুলো সব পাওয়ারে হবে x², 10 এর পাওয়ার x²। তাহলে a টু দি পাওয়ার ax এর ডেরিভেটিভ কি হয়? a টু দি পাওয়ার x log a, তাহলে 10x² ডেরিভেটিভ কি হবে? 10x টু দি পাওয়ার x² ইন্টু log 10, আর x² এর জন্য 2x, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 2x 10 টু দি x² log 10। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইরকম টাইপের অ্যান্সার কোথায় রয়েছে? সরি এখানে মাইনাস হয়, ফর্মুলাতে এখানে মাইনাস হয়, তাহলে এই মাইনাসে প্লাস হবে। তাহলে এরকম টাইপের অপশান রয়েছে অপশান এতে, 8-এর ক্ষেত্রে পেয়ে গেলাম অপশান এ, এটা খুব ভালো অঙ্ক। এবার আমরা 9-এরটা করব। দেখো 9-টা বলেছে y সমান এটা দেওয়া আছে, তাহলে dy/dx বের করতে হবে। তাহলে y সমান এটাকে যদি সাজায় তাহলে এটা পেয়ে যাব 1 + cos 2x, তাহলে মানে পেয়ে যাব 2 cos² x, 2 cos² x, 1 + cos 2x মানে 2 cos² x বাই 1 √1+, এটাকে লিখতে পারবো sin² x প্লাস cos² x, এর রুটের ভিতরে আছে পুরোটাই রুটের ভিতরে আছে, প্লাস sin x কে লিখতে পারবো 2 sin x cos x, তার মানে এটা হয়ে যাবে √2 বাইরে cos x বাইরে, আর এটা হয়ে যাবে sin x প্লাস cos x, তা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ারের সাথে রুটটা উঠে যাবে, তাহলে √2 cos x, আর এটাকে যদি উভয় পক্ষে cos x দিয়ে উপর নিচকে যদি ডিভাইড করি তাহলে cos x 1 হয়ে যাবে, আর sin x cos x মানে এটা হয়ে যাবে tan x প্লাস 1, তাহলে y সমান এটা পেলাম। এবার এটা ডেরিভেটিভ করব, তাহলে y সমান আমরা কি পেলাম? √2 1 + tan x, তাহলে
dy বাই ডিএক্স কত হবে, dy বাই ডিএক্স হয়ে যাবে √2 ইন্টু 1 প্লাস tan x টু দি পাওয়ার -1, এটা y সমান, এবার এখানে y সমান এটা, এবার dy বাই ডিএক্স, তাহলে dy বাই ডিএক্স হয়ে যাবে √2 tan x এর -1, এটা হয়ে যাবে 1 প্লাস tan x টু দি পাওয়ার -2, আর tan x এর জন্য এটা হয়ে যাবে sec স্কয়ার x, তার মানে এখান থেকে পেয়ে যাব -√2 sec স্কয়ার x বাই tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x বাই 1 প্লাস tan x তার হোল স্কয়ার। এবার আমরা এখানে যদি এটা লিখি -√2 sec স্কয়ার x, তাহলে এখানে যদি লসও কত আসবে 1 sin tan x কে আমরা লিখতে পারবো sin x বাই cos x তার হোল স্কয়ার, তাহলে এখান থেকে পেয়ে যাবো -√2 sec স্কয়ার x বাই এখানে পেয়ে যাবো cos x প্লাস sin x তার হোল স্কয়ার, আর এটা cos স্কয়ার x টা উপরে চলে যাবে, তাহলে cos স্কয়ার x, তাহলে এই cos স্কয়ার x আর sec স্কয়ার x কেটে সমান 1 হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে -2, কেন, কারণ cos স্কয়ার x কে লিখতে পারবো 1/sec স্কয়ার x, আর sec স্কয়ার কেটে যাবে, তাহলে এটা লিখতে পারবো sin x প্লাস cos x তার হোল স্কয়ার, তাহলে -√2 sin x প্লাস cos x তার হোল স্কয়ার পেলাম। এটা কোথায় রয়েছে, অপশন বি তে, তাহলে 9 এর ক্ষেত্রে অপশন বি, এটাও খুব ভালো অঙ্ক। তাহলে 9 এর হলো, এবার আমরা 10 এরটা দেখব। তাহলে 10 এর বলছি f of x এটা দেওয়া আছে, তাহলে f dash x বার করতে হবে আমাদের, তাহলে f dash x বার করলে গেলে এটা ডেরিভেটিভ log x এর ডেরিভেটিভ, এটা আমরা আগে বোধহয় কোথাও করিয়েছি, π/x/4, tan x এর ডেরিভেটিভ হয়ে যাবে sec স্কয়ার π/4 প্লাস x/2, আর এর ডেরিভেটিভ হয়ে যাবে π/4 এর জন্য 0 প্লাস 1 এর 2, এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে আমাদের f dash x বার করতে হবে, তাহলে f dash x কি আছে সেটা দেখি। তাহলে sec স্কয়ারকে আমরা লিখতে পারবো 1/cos স্কয়ার π/4 প্লাস x/2, আর tan x কে sin x sin π/4 প্লাস x/2 ইন্টু এখানে হয়ে যাবে উপরে cos π/4 প্লাস x/2, আর নিচে একটা 1/2 রয়েছে, তার মানে এখানে একটা 2 হয়ে যাবে, তাহলে এটার সঙ্গে একটা কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 1/2 sin π/4 প্লাস x/2 ইন্টু cos π/4 প্লাস x/2, তার মানে এটা আমরা জানি এটা পেয়ে যাবো 1/2 sin থিটা cos থিটা, মানে sin 2 থিটা, তাহলে sin 2 ইন্টু π/4 প্লাস x/2, দ্যাট মিনস এখান থেকে এটা পেয়ে যাবো 1/sin, এখান থেকে এটা 2 কাটলে 2 দিয়ে এটা হয়ে যাবে π/2 প্লাস x, তাহলে এখান থেকে পেয়ে যাবো 1/cos x sin 90 ডিগ্রি প্লাস থিটা cos থিটা, তাহলে cos x মানে এটা পেয়ে যাবো sec x, তাহলে আমাদের অ্যান্সার হলো sec x। sec x কোথায় রয়েছে 10 এর, sec x রয়েছে অপশন বি তে, তাহলে 10 এর ক্ষেত্রে পেয়ে গেলাম অপশন বি। এবার আমরা 11 নম্বরটা করব। 11 নম্বর বলছে y সমান এটা হলে x dy বাই dx সমান কত, তাহলে dy বাই dx আগে বের করি, তারপরে দেখা যাচ্ছে, তাহলে x স্থির e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x স্থির x এর ডেরিভেটিভ 1, তাহলে এখান থেকে আমরা x e টু দি পাওয়ার x মানে কত লিখতে পারবো y, তাহলে আর এটা পেয়ে যাব e টু দি পাওয়ার x, তাহলে dy বাই dx, এবার আমরা এটাকে আমরা x দিয়ে গুণ করব, তাহলে x dy বাই dx সমান পেয়ে যাব xy প্লাস e টু দি পাওয়ার x ইন্টু x, এটা পাচ্ছি, তার মানে এটা সমান 1y, তাহলে xy প্লাস y, দ্যাট মিনস y কমন নিলে 1 প্লাস x, তাহলে x ইন্টু dy বাই dx পেলাম y ইন্টু 1 প্লাস x ইন্টু y বাই y ইন্টু 1 প্লাস x, তাহলে 1 প্লাস x ইন্টু y কোথায় রয়েছে অপশান সি তে, তাহলে 11 ক্ষেত্রে পেয়ে গেলাম অপশান সি। এবার আমরা 12টা খুব ইম্পর্টেন্ট, 12টা করবো। 12টা দেখো, এটা সমান y সমান 1 প্লাস sin 5 প্লাস cos 5 বাই 1 প্লাস sin 5 মাইনাস cos 5 আছে, তাহলে এখানে এই দুটো ফর্মুলা কাজে লাগবে, cos 5 ইজিক্যাল টু 2 cos স্কয়ার 5/2 মাইনাস 1, আর cos 5 ইজিক্যাল 1 মাইনাস 2 sin স্কয়ার 5/2, এগুলো অংশ কোণের ত্রিকোণমিতি অনুপাত ক্লাস 11 করেছো, তাহলে এটা এখানে সাজায়, তাহলে এখানে পেয়ে যাবো 1 প্লাস sin 2 কে আমরা কি লিখতে পারবো 2 sin 5/2 ইন্টু cos 5/2, এটা ফাই আছে সবগুলো, থিটা নয়, তাহলে এখানে প্লাস cos স্কয়ার 5, তাহলে এই 1টাকে কাটার জন্য আমরা এটা নেব, তাহলে এখান থেকে 2 cos স্কয়ার 5/2 মাইনাস 1, অনুরূপভাবে এটা পেয়ে যাবো 1 প্লাস 2 sin 5/2 ইন্টু cos 5/2, তাহলে এই cos 1টাকে কাটার জন্য এখানে এইটা নেব, এটা নিলে তো প্লাস 1 হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে এটাকে কাটানোর জন্য এটা নেব, তাহলে এখানে হয়ে যাবে -1, আর এই মাইনাস মাইনাস প্লাস 2 sin স্কয়ার 5/2, তাহলে এখান থেকে আমরা a1 কাটবে, a1 কাটবে, আর এখান থেকে আমরা কমন কি পাবো 2 cos 5/2 কমন পাবো, তাহলে পড়ে থাকবে কত sin 5/2 প্লাস cos 5/2, এটা থিটা না কিন্তু, যেখানে যেখানে থিটা রেখেছি ওগুলো ফাই হবে, তাহলে 2 এখান থেকে কমন নিব 2 sin 5/2, তাহলে এখান থেকে পেয়ে যাব cos 5/2 প্লাস sin 5/2, তাহলে এটা কেটে গেল, আর এখানে 2 কাটলো, তাহলে cos বাই sin মানে cot 5/2 পেলাম, y সমান আমরা কি পেলাম cot 5/2। এবার আমাদের dy বাই
ফাই বের করতে হবে। তাহলে dy বাই ডি ফাই, তাহলে কটের ক্ষেত্রে এটা কি হয়ে যায় কোসেক স্কোয়ার মাইনাস হয়ে যায়, মাইনাস কোসেক স্কোয়ার 5/2 আর 5/2 এর জন্য হাফ। তাহলে এখান থেকে পেয়ে যাব, এখান থেকে কী পাবো -1/2 সাইন স্কোয়ার 5/2 আর সাইন স্কোয়ার 5/2 সাইন স্কোয়ার 5/2, তাহলে এখান থেকে 2 সাইন স্কোয়ার 5/2 এটা কত পাবো 1 - cos ফাই, তাহলে এটা পেয়ে যাবো 1 - cos ফাই। তাহলে এটা আমাদের অ্যান্সার -1/1 - cos ফাই। এটা কোথায় রয়েছে অপশান এ বিতে, তাহলে অপশান 12 ক্ষেত্রে পেয়ে গেলাম অপশান বি। তাহলে এটা খুব ভালো অঙ্ক, এটাও খুব ভালো অঙ্ক, এটা তোমরা ভালোভাবে করবে। এবার আমরা 13 নম্বরটাতে যাবো। 13টা এক্স সমান এটা বলেছে, তাহলে এটা সমান বার করতে হবে। এটা 2t আছে, তাহলে এক্স এখানে dx/dtটা আগে বার করি। তাহলে dx/dt √t এর ডেরিভেটিভ কী হয় 1/2 √t প্লাস 1/2 √t মানে t টু দি পাওয়ার -1/2 এর ডেরিভেটিভ কত হয় -1/2 t টু দি পাওয়ার -1/2 -1, তাহলে এটা হয়ে যাবে -1/2 ইন্টু 1/t টু দি পাওয়ার -3/2, তাহলে এটা হয়ে যাবে -1/2 ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস না, এখানে নিচে আসলে সেটা টি টু দি পাওয়ার -3/2 উপরে হয়, তাহলে নিচে আসলে এটা টি টু দি -3/2, তাহলে এটা ডেরিভেটিভ আমরা এখানে করে দেখালাম, সেটা এখানে লিখলাম। এবার আমাদেরকে বলেছে 2t dx/dt প্লাস এক্স, তাহলে এখান থেকে 2t এর সঙ্গে যদি এটা মাল্টিপ্লাই করি 2t dx/dt, তাহলে এটা এখানেও 2t দিয়ে ভাগ ওপর নিচকে মাল্টিপ্লাই করা হবে 2t ইন্টু -2t ইন্টু 2 টু দি পাওয়ার 3/2, তাহলে এখানে 2 1 -1/2 দ্যাট মিনস এটা হয়ে যাবে হাফ, তাহলে t টু দি পাওয়ার √2 ওপরে চলে যাবে, এটা যদি এটা কাটি তাহলে এটা √2 এই 2 কাটবে, তাহলে এখানে পেয়ে যাবো √2 আর t টু দি পাওয়ার 1 এটা যদি যায় -3/2, তাহলে t টু দি পাওয়ার 2 2 - 3, তার মানে t টু দি পাওয়ার -1/2, তাহলে t টু দি -1/2 মানে এটা 2 কাটলে 1/√t পাবো। তাহলে এটা পেয়েছি প্লাস এক্স, আমাদেরকে এর সঙ্গে এক্স যোগ করতে হবে, তাহলে এখানে যদি লিখি 2t dx/dt প্লাস এক্স, তার মানে 2t dx/dt এর মান কত এটা √t -1/√t আর x এর ভ্যালু এটা প্লাস √t প্লাস 1/√t, তাহলে এটা কাটলো, এটা পেয়ে যাবো 2√t, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 2√t কোথায় রয়েছে অপশান বিতে, তাহলে 13 ক্ষেত্রে পেয়ে গেলাম অপশান বি। এবার 14টা বলেছে sin 2x এর অন্তর্কলজ নির্ণয় করো, তাহলে sin 2x এর ডেরিভেটিভ কত হবে sin 2x এর ডেরিভেটিভ কত হয় ড্যাশ, তাহলে এটা হয়ে যাবে 2 sin x এর ডেরিভেটিভ cos 2x, এটা পাবো 2 cos 2x, তাহলে 2 cos 2x কোথায় রয়েছে এটা তো ইজি, তাহলে অপশান এ। 4 ক্ষেত্রে আমরা 14 ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার 15টা বলেছে, 15টাও এখানে করে দিই। 15টা বলেছে এক্স টু দি পাওয়ার 1 এর 3 এর অন্তর্কলজ নির্ণয় করে এক্স ইকুয়াল এ বিন্দুতে, তাহলে এর ডেরিভেটিভ করায় মানে এর ড্যাশ, তাহলে এটা হয়ে যাবে 1/3 এক্স টু দি পাওয়ার 1/3 -1, তাহলে এটা হয়ে যাবে 1/3 এক্স টু দি পাওয়ার -2/3, তাহলে এক্স এর জায়গায় আমাদের এ বসাতে হবে, কারণ কি এ বিন্দুতে বলেছে, তাহলে 1/3 এ টু দি পাওয়ার -2/3 হয়ে যাবে 1/3 এ টু দি পাওয়ার -2/3 কোথায় রয়েছে অপশান এতে, কারণ এক্স এর জায়গায় এ বলেছি, এ এক্স ইকুয়াল এ বিন্দুতে বলেছে, তাই 15টা হয়ে গেল। এবার আমরা 16টা খুব ইম্পর্টেন্ট, 16টা দেখবো। 16টা এটা দেওয়া আছে, এটা হলে এখানে বের করতে বলেছি এক্স dy/dx প্লাস tan x সমান কত, এটা বের করতে বলেছে, তার মানে এটাকে যদি সিম্পলিফাই করি এটা হয়ে যাবে tan x/x, আর এটা log a/b, তার মানে log a e টু দি পাওয়ার x মাইনাস log b, এটা হয়ে যায় আমরা একটু আগে দেখলাম সেটা ফর্মুলায় log a/b কি হয় log a মাইনাস log b, এখানে e বেসটা আর লিখছি না, তাহলে এটা হয়ে যাবে tan x/x, আর আমরা জানি log e মানে 1, তাহলে এখানে x পড়ে থাকবে শুধু x মাইনাস log x টু দি পাওয়ার x, তার মানে xটা সামনে চলে আসবে, এটা হয়ে যাবে x log x। এবার এটা যদি গুণ করি তাহলে এখান থেকে x কাটবে, তাহলে এটা পেয়ে যাবো tan x মাইনাস এটা x কাটবে, তাহলে এটা পেয়ে যাবো tan x ইন্টু log x, এটা সমান y পেলাম। এবার আমরা dy/dx বার করবো, তাহলে dy/dx sec x এর ডেরিভেটিভ কী হয়ে যায় tan x এর ডেরিভেটিভ sec x, আর tan x স্থির, log x এর ডেরিভেটিভ হয়ে যায় 1/x, আর এখানে এটা পেয়ে যাবো sec x এর ডেরিভেটিভ মাইনাস log x স্থির, sec x এর ডেরিভেটিভ tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, তাহলে এখান থেকে লসাগু কত আসছে, বা এখান থেকে যদি এক্সটা ওদিকে নিয়ে চলে আসি তাহলে এক্স মাল্টিপ্লাই করবো dy/dx, আর লসাগু যদি এক্স আসছে তার মানে এক্সের সঙ্গে এটা গুণ x sec স্কোয়ার x মাইনাস tan x, এটা হয়ে যাবে মাইনাস x log x sec স্কোয়ার x, তাহলে এখানে tan xটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা পেয়ে যাবো x dy/dx প্লাস tan x, আর এখান থেকে কমন কিনবো x sec x, যদি কমন নিই তাহলে পরে থাকবে কত sec x মাইনাস log x, sec x ইন্টু sec
সরি সেক স্কোয়ার এক্স কমন নেব, তাহলে এখানে পড়ে থাকবে 1 মাইনাস লগ এক্স, কারণ এটা সেক স্কোয়ার এক্স রয়েছে, এটা সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স কমন নিলে এটা পড়ে থাকবে 1 মাইনাস লগ এক্স, তাহলে এক্স সেক স্কোয়ার এক্স 1 মাইনাস লগ এক্স কত রয়েছে অপশান এতে, তাহলে 16 ক্ষেত্রে আমরা পেয়ে যাবো অপশান এ। এবার 17 নম্বর বলেছে cos 2x এর অন্তর্গুলো x এর রেসপেক্টে, তাহলে cos এর ক্ষেত্রে মাইনাস সাইন 2x আর 2x এর ক্ষেত্রে 2, তাহলে এটা পেয়ে যাবো মাইনাস 2 সাইন 2x, তাহলে মাইনাস 2 সাইন 2x কোথায় রয়েছে অপশান সিতে, তাহলে অপশান সি পেয়ে গেলাম। এবার আমরা 18 নম্বরটা দেখি, ddx অফ cot x ডিগ্রি, আমরা যখন ডেরিভেটিভ করি এটা সব মানগুলো রেডিয়ানে হয়, আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তাহলে আমাদেরকে বলেছে x ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে পাই এক্স বাই 180, তার মানে এখানে পেয়ে যাবো ddx অফ cot পাই এক্স বাই 180। এবার আমরা এর ডেরিভেটিভ করবো, তাহলে কটের ডেরিভেটিভ আমরা এখনই করলাম মাইনাস কোসেক স্কোয়ার এক্স, আর এটা ডেরিভেটিভ কত হয়ে যাবে পাই বাই 180, তাহলে এটা পেলাম মাইনাস কোসেক স্কোয়ার এক্স পাই বাই 180, তাহলে এটা কোথায় রয়েছে অপশান ডিতে, তাহলে 18 ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এবার 19 লাস্ট অঙ্ক এটা, সেটা কি ওয়াই সমান সাইন স্কোয়ার এক্স বাই 2 বলেছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, এটা ডেরিভেটিভ 2 সাইন এক্স বাই 2 আর সাইন এক্স বাই 2 এর এটা হয়ে যাবে কস এক্স বাই 2 আর এটা হয়ে যাবে 1/2, আর 2 সাইন এক্স কস এক্স, তাহলে এটা পেয়ে যাবো সাইন এক্স ইন্টু 1/2, তার মানে 1/2 ইন্টু সাইন এক্স, তাহলে 1/2 ইন্টু সাইন এক্স কত হয়েছে অপশান বিতে, তাহলে 19 ক্ষেত্রে অপশান বি পেয়ে গেলাম। তাহলে আমাদের টাইপ 1 আর 2 শেষ হলো চ্যাপ্টার 2 এর। আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানানো, তো খুব শীঘ্রই তাদের ভিডিও আসবে, কদিন ভিডিওটা আনতে পারেনি তার জন্য সরি, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ অল।